পাহাড়ি স্টাইলে বিনি চাল দিয়ে কিভাবে বিনি পিঠা বানানো হয় পুরোটা প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বিনি চাউলগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে একটা জালিতে তুলে নিয়েছি যেন পানিটা সবটা ঝরে পড়ে যায়। এরপরে আমি আর মা চলে গিয়েছিলাম দেগিতে। দেগিতে চাউল গুঁড়া করে পিঠা বানালে এগুলোর স্বাদ দ্বিগুণ হয়। আমি আর মা গল্প করে করে চাউল গুঁড়া করছিলাম। আমাদের পাহাড়িরা কিন্তু যুগ যুগ ধরে এভাবে দেখিতে চাউল গুঁড়া করে পিঠা খেয়ে থাকে। আর এরপরে চাউলগুলো এপিট ওপিট আমি হাত দিয়ে নেড়ে চেড়ে দিব যেন ভালো করে চাউলগুলা গুঁড়া হয়ে যায়। এই যে দেখেন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি আবার পাতলা একটা শাকনির সাহায্যে একদম যেটা কষি গুঁড়া ওইটা নিয়ে নিব। এই যে দেখেন এরপরে আমার হয়ে গেল চাউল গুঁড়া করা। এখানে প্রায় 3 কেজির উপরে আছে। দেখেন গাইস অনেকগুলা গুঁড়া হয়ে গেছে। এরপরে আমি আমার গাছের নারিকেল কেটে নিচ্ছি। এই যে দেখেন এরপরে নারিকেল কেটে নিয়েছি। এখান থেকে প্রায় 2 গ্লাসের উপরে পানি পেয়েছিলাম গাইস। খেতে একদম মিষ্টি। তো দেখেন গাইস নারিকেল কাটার পরে কি লোভনীয় লাগতেছে। তারপর নারিকেলগুলো বের করে নিয়েছি। এরপরে কুটে নিয়েছি ভালো করে। এদিকে মা দুপুরে রোদ্রে কলা পাতা শুকাতে দিয়েছে। এই বিনি পিঠা খেতে অবশ্যই কলা পাতা ব্যবহার করতে হয়। এই যে দেখেন গাইস আর এখন রোদ্রে শুকানো কলা পাতাগুলো মা ছিঁড়ে নিচ্ছে। এই যে দেখেন কলা পাতা ছিঁড়ে নেওয়া হয়ে গেল। এখন চাউলের গুঁড়া সাথে নারিকেল সাথে গুড় আর সাথে কাঠি নিয়ে নিচ্ছে। এই কাঠিগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। এদিকে মা এখন শুরু করে দিয়েছে মিক্স করা এই চাউল গুঁড়া। আবার এখানে একটু গুড়ের পানিও দিয়ে দিয়েছে চিটিয়ে চিটিয়ে যেন পিঠাগুলো খেতে আরও বেশি মজা হয়, আরও বেশি টেস্ট আর ইয়ামি হয়। তো এরপরে মিক্স করা হয়ে গেলে আমরা বসে পড়লাম পিঠা বানানোর জন্য। এই যে পিঠা বানাতে প্রথমে কলা পাতা মরিয়ে নিতে হবে। এরপরে মিক্স করা গুঁড়া দিয়ে মাঝখানে গুড় দিতে হবে। এই যে দেখেন আমি ভালো করে বানাতে পারি না, তো মা ভালো করে সুন্দর করে বানাতে পারে আর কি। এরপরে দিতে হবে ওই যে কাঠি যেগুলো আমি রেডি করে রেখেছিলাম। ওই কাঠিগুলো পিঠার মুখে ভালো করে দিতে হবে যেন পিঠা ফেটে না যায়। এদিকে পিঠা বানানো রেডি। তো মাও অনেক খুশি। আমি যখনই বাড়িতে যাই মা আমাকে কোনো না কোনো পিঠা বানিয়ে দিবে, বানিয়ে খাওয়াবে। আসলে মায়ের ভালোবাসা বলে কথা। আর এদিকে পিঠা বানানো শেষ হয়ে গেলে এখানে আমাদের চাকমা ভাষায় বলে পনপিলের ভিতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো এই পিঠাগুলো দেওয়ার পরে মা এখন আগুনের চুলায় দিয়ে দিবে। এই যে দেখেন আর আগুনে চুলাই দেওয়ার পরে পনপিলে ভালো করে সেটিং করতে হবে যেন এই যে একটা ভাব আসে ওইটা কোনো দিকে বের না হয়, তাহলে পিঠাগুলো ভালোভাবে হবে না। এই জন্য কলা পাতার উপরে আবার একটা ঢাকনি দিয়ে দিছে। ফাইনালি আমাদের পিঠা হয়ে গেল। এই যে দেখেন একদম গরম গরম, দেখতেও বেস্ট লোভনীয়। এই পিঠা আমার অনেক প্রিয় পিঠা। আর আমি আপ্যায়ন করতেছিলাম, আমার মাকে দিয়ে দিচ্ছি, আবার 2-1 মেহমান আসে সবাইকে ভাগ করে দিচ্ছি। এই যে দেখেন প্রথমে মাকে দিয়ে দিলাম। পিঠাগুলো এত মজা হয়েছে বলার মতো না। আসলে মায়ের হাতে বানানো পিঠা বলে কথা। মায়ের খাওয়া দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছে। তো অনেকদিন পর বোনের সাথে দেখা আমরা একটু গল্প করে পিঠা খেয়ে নিচ্ছি। এই যে দেখেন গ্রামের পরিবেশে আমরা এভাবে পিঠা খেয়ে থাকি। আর এদিকে একজন আছে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।